হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে HP404dw যে প্রিন্টারটা আছে, এই প্রিন্টারটা আপনারা কিভাবে ইনস্টল করবেন। তো তার আগে আমি একটা স্ট্রাকচার আপনাদেরকে দেখাবো যে স্ট্রাকচারটা আসলে কিভাবে কাজ করে। তো দেখেন, আমি এখানে আপনাদের দেখানোর জন্য এখানে একটা ছবি আমি দেখাচ্ছি যে কিভাবে আসলে প্রিন্টারটা একটা নেটওয়ার্কের সাথে কানেকশন হয়, যেহেতু এটা আইপি প্রিন্টার। তো দেখেন, এখানে আমাদের যে প্রিন্টার নামে একটা অপশন আছে, দেখেন এখানে এই যে প্রিন্টার, এই প্রিন্টারটা আমার একটা নেটওয়ার্ক সুইচের সাথে কানেকশন আছে এবং এই একই নেটওয়ার্ক থেকে একটা কেবলের মাধ্যমে আমার অনেকগুলো পিসি অ্যাড হয়েছে। তো এইভাবে মূলত আপনার প্রিন্টার থেকে একটা নেটওয়ার্ক কেবল সুইচে লাগবে এবং পিসি থেকে একটা কেবল সুইচে এসে লাগবে। তো এইভাবে আসলে ডাটাটা ট্রান্সফার হয়। তো প্রথম অবস্থাতে আমরা আমাদের প্রিন্টারের যে ইথারনেট পোর্ট আছে সেখানে আমরা একটা ইন্টারনেট কেবল লাগাবো এবং আমাদের পিসিতে তো আগে থেকে আমাদের নেটওয়ার্কের কেবল সংযুক্ত থাকে। তো প্রথমে আমরা এই সেটআপটা করে নেব। তো এই সেটআপটা করার পরে দেখেন আমার প্রিন্টারে কিন্তু এখন এই দেখেন কেবল সংযুক্ত আছে। তো আমি আপনাদের একটা ছবির মাধ্যমে দেখাতে চাচ্ছি যে আসলে আপনারা দেখেন যে কিভাবে আসলে প্রিন্টারের সাথে ইন্টারনেট কেবল অ্যাড করবেন। তো দেখেন আমার পরবর্তী একটা ছবি দেখেন, এই ছবিতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ইন্টারনেট কেবল এখানে লাগানো এবং এই কেবলের অন্য সাইডটা আমার সুইচে লাগানো। তো চলুন বন্ধুরা, এখন কিভাবে আমরা ইনস্টল করব সেটা দেখি। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো দেখেন আমরা প্রথমে ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে আমরা 404 এর যে ড্রাইভারটা আছে সেটা আমরা আগে ডাউনলোড করব। তো দেখেন এখানে আমরা আগে গুগলে যাই। গুগলে যেয়ে আমরা এখানে লিখি যে এইচপি, এখানে আমরা আমাদের প্রিন্টারের মডেলটা আমরা লিখব এইচপি লেজারজেট প্রো M404dw ড্রাইভার, এটা লিখে আমি এখন ইন্টারপ্রেস করব। তো দেখেন আমরা এখান থেকে ইন্টারপ্রেস করলাম। আমাদের প্রথমে যে অপশানটা আসবে দেখেন এখানে আছে যে এইচপি লেজারজেটের যে আমাদের এটা হচ্ছে এইচপির অরিজিনাল সাইট। তো আমরা এই সাইটে ঢুকবো। ঢোকার পরে দেখেন এখানে আমাদের এখান থেকে আমরা ড্রাইভারটা নামাবো। দেখেন আমাদের প্রিন্টার কিন্তু এখানে চলে আসছে যে আমাদের প্রিন্টারটা কোন প্রিন্টার। এখানে আমরা এখান থেকে অবশ্যই আমরা উইন্ডোজটা সিলেক্ট করে দেবো যে আপনার উইন্ডোজের কত বিটের অপারেটিং সিস্টেম, যদিও এটা ডিফল্টভাবে নিয়ে নেয়। তো দেখেন এখানে আমার প্রথম যে ড্রাইভারটা আছে, আমরা এই প্রথম ড্রাইভারটাই আমরা ইনস্টল করব বা ডাউনলোড করব। আমরা সর্বপ্রথম এই প্রথম যে ড্রাইভার আছে এটাই আমরা ডাউনলোড করব। তো এখানে আমি ডাউনলোডে ক্লিক করি। তো দেখেন আমি ডাউনলোডে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমার ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখেন এখানে ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড আমার এখানে হয়ে গিয়েছে। দেখেন আমার ডেস্কটপে আমি এই সফটওয়্যারটা ড্রাইভারটা আমার নেমে গিয়েছে। তো এখান থেকে আমি এটা ওপেন করব বা ডাবল ক্লিক করব। তো দেখেন এখানে আমার কিছুক্ষণ সময় লাগবে, কারণ এটা আপনার রানিং হইতে একটা স্ট্রাক হবে, তো সেটার জন্য আমাকে একটু সময় লাগবে। তো দেখেন এটা খুব দ্রুত গতিতে স্ট্রাক হচ্ছে। তো আমাদের একটু অপেক্ষা করতে হবে এটা স্ট্রাক হওয়া পর্যন্ত। তো আমরা অপেক্ষা করি। তো দেখেন আমাদের এখানে একটা অপশন আসছে। তো আমরা এখান থেকে কন্টিনিউ প্রেস করব এবং এই বাম সাইডে যে আমাদের দুইটা কন্ডিশন আছে, আমরা দুইটা কন্ডিশনে চেক মার্ক করে নেক্সট করব। তো দেখেন নেক্সট করার পরে আমার যে কিছু স্টেপ আছে, এই স্টেপগুলো অটোমেটিক্যালি আমার ইনস্টল হওয়া শুরু হয়ে গিয়েছে। তো আমরা একটু অপেক্ষা করব এটা কমপ্লিট হওয়া পর্যন্ত। দেখেন অলরেডি আমার ইনস্টলেশন রানিং। তো দেখেন আমার কিন্তু দুইটা স্টেপ মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার মতো হয়েছে। তো এখানে দেখেন সব থেকে আমাদের এখানে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এখানে আপনি ম্যানুয়ালও দিতে পারেন, অটোমেটিকও দিতে পারেন। তা যেহেতু আমাদের এটা নতুন আমরা সেটআপ দিচ্ছি সেহেতু অটোমেটিক দিব। অর্থাৎ এই যে প্রিন্টারটা এটা অটোমেটিক্যালি একটা ডিএইচসিপি আইপি ধরে নিবে। তো এখানে দেখেন আমাদের তিনটা একই মডেলের প্রিন্টার। তো আমরা এটা কিভাবে বুঝবো? তো আমি আপনাদের সহজে বলে রাখি যে আমার আগে থেকে দুইটা প্রিন্টার ছিল। তো আমি এই প্রিন্টারটা দেখে, এই আইপিটা দেখে আমি বুঝতে পারছি যে 230 যেটা, এটা আমার নতুন ধরছে, অর্থাৎ এটা অটোমেটিক্যালি ডিএসসিপি ধরছে। তো এটা আমরা নেক্সট দিব। এখান থেকে এটা ভয় পাওয়ার কিছু নাই, এখান থেকে আমরা জাস্ট ইয়েস প্রেস করব। তো আমি এখানে একটু ডিটেলস বলি যে আমার ওখানে তিনটা আইপি কেন শো করছিল। আমার দুইটা প্রিন্টার আগে থেকে আমার ইনস্টল করা ছিল।
আর তৃতীয় নাম্বার যেটা, আপনাদের যদি নেটওয়ার্কে কোনো ওই প্রিন্টার ইনস্টল পূর্বে থেকে না করা থাকে, তাহলে আপনারা ওখানে ক্লিক করার সাথে সাথে বুঝতে পারবেন যে আপনার নতুন যে প্রিন্টারটা আপনি অ্যাড করবেন, আপনি যদি অটোমেটিক সিলেক্ট করেন তাহলে অবশ্যই ওটা একটা আইপি নিজে নিজে ধরে নিবে। তো এখানে দেখেন একটা অপশান আসছে ডাইরেক্ট কানেক্ট টু ওয়াইফাই। তো আমরা এখান থেকে নেক্সট প্রেস করব। এখানে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ এটা ইনস্টলেশনের একটা যে বড় একটা প্রসেস, সেই প্রসেসটা কমপ্লিট হবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো দেখেন এখানে একটা অপশান আসছে যে পোস্টাল কোড চাচ্ছে। তো এখানে কিছুই দেওয়ার দরকার নাই, জাস্ট নেক্সট। ওখানে আপনাকে কোনো কিছু ফিল আপ করা লাগবে না, শুধু আপনি নেক্সট অপশানে ক্লিক করে সামনের দিকে এগিয়ে যাবেন। তো দেখেন আমাদের কিন্তু অলরেডি ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমাদের এখানে একটা লেখা আসছে, দেখেন যে সেট আপ কমপ্লিট, কনগ্রাচুলেশন ইউ হ্যাভ ফিনিশ দ্য ডিভাইস সেট আপ। তো এখান থেকে আমরা এটা কেটে দেবো, যেহেতু আমাদের এটা ফিনিশ হয়ে গিয়েছে আমরা এটা কেটে দিলাম। তো দেখেন আমরা যদি এখন আমাদের কন্ট্রোল প্যানেলে যাই এবং এখানে যদি আমরা কন্ট্রোল প্যানেলে ঢুকি, আমরা কন্ট্রোল প্যানেলে এখান থেকে ডিভাইস অ্যান্ড প্রিন্টারে ক্লিক করব। তো এটাতে আমরা ঢুকলাম। তো ঢোকার পরে দেখেন অটোমেটিক্যালি আমাদের যে প্রিন্টারটা আমরা অ্যাড করছি, দেখেন অটোমেটিক্যালি কিন্তু এটা অ্যাড হয়ে আছে এবং এটা ডিফল্ট আকারে আছে। আপনারা খেয়াল করেন এটা কিন্তু টিক চিহ্ন আছে, টিক চিহ্ন মানে হচ্ছে ডিফল্ট। তো এভাবে আসলে মূলত এটা ডিফল্ট করতে হয়। দেখেন এই প্রিন্টারটা আমি যদি এখান থেকে আমি যদি এর প্রপার্টিজে যাই, দেখেন আমি এটা রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যাওয়ার পরে দেখেন এইখানে আপনারা খেয়াল করুন, প্রথমেই দেখেন এখানে একটা আইপি দেখাই দিচ্ছে যে এই প্রিন্টারটা কত নাম্বার আইপি ধরছে, অটোমেটিক্যালি এই নাম্বারটা আইপি ধরছে। তো এখন আপনি ব্রাউজারে যে চাইলে আপনি এটা এই আইপিটা চেঞ্জ করে দিতে পারেন। তো এভাবে মূলত এটা অ্যাড করা হয়। ধন্যবাদ সকলকে।